Hello everyone, welcome to my channel. আজকে আলোচনা করব মরফোলজি নিয়ে। What is morphology? Morphology is the study of language at the level of word. মরফোলজি ল্যাঙ্গুয়েজের যেসব ওয়ার্ড রয়েছে ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করে। মানে ওয়ার্ডটাকে কিভাবে তৈরি করা হবে, এটা কোন ধরনের ওয়ার্ড, এটাকে কিভাবে চেঞ্জ করা যায়, এই সব কিছু নিয়ে মরফোলজিটা আলোচনা করে। Morphologist Laurie Bauer says morphology is the study of the forms of words. একজন মরফোলজিস্ট তিনি মরফোলজি সম্পর্কে বলেন যে মরফোলজি মেইনলি স্টাডি করে ওয়ার্ডের ফর্মস নিয়ে। সো দেয়ারফর মরফোলজি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ মিনিমাল মিনিংফুল ইউনিটস অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা বলতে পারি মরফোলজি হচ্ছে সবচাইতে ছোট মিনিংফুল ইউনিট ল্যাঙ্গুয়েজের সবচাইতে ছোট মিনিংফুল ইউনিটকে মরফোলজি বলা হয়। তার মানে হচ্ছে ওয়ার্ড। স্টাডি অফ মরফিমস অথবা বলতে পারি স্টাডি অফ মরফিমস। মরফিমটা আবার কি? মরফিম হচ্ছে দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজের সবচেয়ে ছোট মিনিংফুল ইউনিট এমন কিছু ওয়ার্ড যাদেরকে যদি আমি আরেকটু ভেঙে ফেলি তাহলে দেখা যাবে আর কোনো প্রকার মানে থাকবে না, এগুলোকে বলা হয় মরফিম। ঠিক মরফোলজি কি করে? এই সব কিছু নিয়ে ওয়ার্ডের ছোট মিনিংফুল ইউনিট নিয়ে মরফোলজি কাজ করে, ল্যাঙ্গুয়েজের ছোট ছোট মিনিংফুল ইউনিট নিয়ে। There are four main issues of morphology. Morphology চারটা main issues রয়েছে। These are as follows, যেগুলো নিচে বলা হলো। Study of words and its types. Morphology কি করে? Study of words এবং এর টাইপ নিয়ে আলোচনা করে। যেমন ওয়ার্ডটা কেমন হবে, সিম্পল ওয়ার্ড নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, এটা নিয়ে মরফোলজি আলোচনা করে। ফরমেশন অফ ওয়ার্ডস এবং ওয়ার্ডটাকে কিভাবে ফর্ম করা হয়েছে, এটা কি ইনফ্লেকশন নাকি ডেরিভেশন। আইডেন্টিফিকেশন অফ মরফিমস এবং মরফিমটা এটা কোন ধরনের মরফিম, এটা নিয়েও মরফোলজি আলোচনা করে। এটা কি ফ্রি মরফিমস নাকি বাউন্ড মরফিমস। স্টাডি অফ মরফোলজিক্যাল প্রসেস এবং মরফোলজিক্যাল প্রসেস মানে কিভাবে ওয়ার্ডটাকে চেঞ্জ করা যায়, এটা নিয়েও মরফোলজি আলোচনা করে। মরফোলজি পড়ার আগে অবশ্যই মরফিমটার ভিডিওটা দেখে নেবেন। মরফিমের উপর আমার একটা ভিডিও রয়েছে, তাহলে বুঝতে খুব বেশি সুবিধা হবে। এরপর এখন বলি ফার্স্ট হচ্ছে স্টাডি অফ ওয়ার্ডস। মরফোলজি ফার্স্টে কি করে? ওয়ার্ড নিয়ে স্টাডি করে, ওয়ার্ডটা কোন ধরনের। দেয়ার আর থ্রি টাইপস অফ ওয়ার্ডস ইন মরফোলজি। মরফোলজিতে তিন ধরনের মানে মেইনলি তিন ধরনের ওয়ার্ডস রয়েছে। একটা হচ্ছে সিম্পল ওয়ার্ডস। সিম্পল ওয়ার্ডগুলো কেমন হয়? হ্যাভিং ওয়ান ফ্রি মরফিম। এই ধরনের সিম্পল ওয়ার্ডে শুধুমাত্র একটা ফ্রি মরফিম থাকে। মরফিম মানে হচ্ছে কি, এটাকে আর কোনো ছোট ভাগে ভাগ করা যাবে না। এই ওয়ার্ডটাকে যদি ভাগ করা হয় আর কোনো মিনিং থাকবে না। তাহলে সিম্পল ওয়ার্ডে শুধুমাত্র একটা ফ্রি মরফিম থাকবে, যেমন ক্যাট, ডগ, ম্যাট, বল, এই ধরনের বিভিন্ন ওয়ার্ড। এগুলাকে যদি আমি ভাগ করি, যেমন ক্যাটকে কি ভাগ করা সম্ভব? যদি ভাগ করিও তাহলে এটার কোনো মিনিং থাকবে না। এটা হচ্ছে সিম্পল ওয়ার্ড, এটা নিয়ে মরফোলজি স্টাডি করে। এরপর হচ্ছে কমপ্লেক্স ওয়ার্ডস। কমপ্লেক্স ওয়ার্ডস কেমন? হ্যাভিং ওয়ান ফ্রি মরফিম অ্যান্ড ওয়ান অর মোর বাউন্ড মরফিম। এই ধরনের কমপ্লেক্স ওয়ার্ডে দেখা যায় একটা ফ্রি মরফিম থাকে, এছাড়া একটা বা তার অনেকগুলো অধিক বাউন্ড মরফিম থাকে। ফ্রি মরফিম তো বুঝলাম, ছোট মিনিংফুল ইউনিট। এবং বাউন্ড মরফিমটা কি? বাউন্ড মরফিম হচ্ছে যে ধরনের মরফিমগুলো অন্যের সাহায্য ছাড়া স্বাধীনভাবে বসতে পারে না, এদেরকে বাউন্ড মরফিম বলে। আর কমপ্লেক্স ওয়ার্ডগুলা একটা ফ্রি মরফিম এবং অনেকগুলো বাউন্ড মরফিমের সাহায্যে গঠিত হয়। যেমন আনউইলিংনেস, এটা একটা ওয়ার্ড। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ভাগ রয়েছে। আনউইলিংনেস, এখানে টোটাল দেখা যাচ্ছে আন একটা ওয়ার্ড, এটা হচ্ছে একটা বাউন্ড মরফিম। আনকে যদি আপনি আলাদা করে বসান এটার কোনো মিনিং থাকবে না। উইলটাই হচ্ছে মেইন ওয়ার্ড, এটার সাথে আমি কি করলাম? আইএনজি লাগালাম, সাথে এনইএস। টোটাল তিনটা বাউন্ড মরফিম ইউজ করে এই ওয়ানের একটা ফ্রি মরফিমের সাথে টোটাল একটা কমপ্লেক্স ওয়ার্ড ক্রিয়েট করা হয়েছে। এরপর বলি ক্যাটস। যেমন ক্যাট সাথে যদি এস লাগাই তখন দেখা যাবে কি এসটা হচ্ছে বাউন্ড মরফিম আর ক্যাটটা হচ্ছে একটা ফ্রি মরফিম। এভাবে কম্পাউন্ড সেন্টেন্সটা মানে কম্পাউন্ড ওয়ার্ডগুলো ক্রিয়েট হয়। একটা ফ্রি মরফিমের সাথে অনেকগুলো বাউন্ড মরফিমের সাহায্যে কমপ্লেক্স ওয়ার্ড ক্রিয়েট হবে। এরপর বলি কম্পাউন্ড ওয়ার্ডস। কম্পাউন্ড ওয়ার্ডসটা কেমন? কম্বিনেশন অফ টু ওয়ার্ডস ইন অর্ডার টু মেক এ থার্ড নিউ ওয়ার্ড। কিছু দুইটা ডিফারেন্ট ওয়ার্ডকে একসাথে করে একটা নতুন ওয়ার্ড ক্রিয়েট করা হয়। যেমন টাইম একটা ওয়ার্ড, অ্যাবেল একটা অন্য ওয়ার্ড, দুটোটাকে একসাথে করে কি করা হয়? টাইমেবল। এরপর ক্লাস একটা ওয়ার্ড, আবার রুম একটা আলাদা ওয়ার্ড, দুটোটাকে একসাথে ক্লাসরুম করা হয়েছে। এটাই হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডস। তাহলে দুইটা ডিফারেন্ট ওয়ার্ডকে একসাথে করে একটা নতুন ওয়ার্ড ক্রিয়েট করা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডস। এটা গেল কি নিয়ে? আমরা এতক্ষণ বললাম স্টাডি অফ ওয়ার্ডস এবং ইটস টাইপস।
এগুলা নিয়ে মরফোলজি কাজ করে। এরপর মরফোলজির আরো কিছু সেকশন রয়েছে, যেমন ফরমেশন অফ ওয়ার্ডস। মরফোলজি কি করে? ওয়ার্ড ফরমেশন নিয়েও কাজ করে। যেমন ফরমেশন অফ ওয়ার্ডস মিনস হাউ ওয়ার্ডস আর ফর্মড। এখানে এটা মেইনলি কি, এটা হচ্ছে একটা ওয়ার্ড কিভাবে ফর্ম করা হয়েছে, এটার স্ট্রাকচার কি, এটা কিভাবে অ্যারেঞ্জড করা হয়েছে, এসব কিছু। এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ইনফ্লেকশন আর একটা হচ্ছে ডেরিভেশন। ইনফ্লেকশন জিনিসটা কি? ইনফ্লেকশন মিনস গ্রামাটিক্যাল ইন নেচার। ইনফ্লেকশনাল ফরমেশনটা হচ্ছে গ্রামাটিক্যাল ইন নেচার, এগুলো সচরাচর গ্রামাটিক্যাল হয়। There is no change of word category with the addition of an inflectional affix. এবং এখানে এই ধরনের ক্ষেত্রে দেখা যায় কি ওয়ার্ড ক্যাটাগরির কোনো চেঞ্জ হয় না। এখানে অ্যাফিক্সটা কি? অ্যাফিক্সেস আর এলিমেন্টস অফ ওয়ার্ডস। অ্যাফিক্স হচ্ছে ওয়ার্ডের কিছু এলিমেন্ট, ঠিক আছে? এগুলো সচরাচর দেখা যায় কি সাফিক্স হয়ে থাকে। এই ইনফ্লেকশনাল যেসব ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সাফিক্স হয়ে থাকে, ঠিক আছে? ফিক্সড ইন নাম্বার, এগুলো ফিক্সড থাকে। ইনফ্লেকশনাল গুলা ফিক্সড নাম্বার থাকে। দে আর হাইলি জেনারাইজড, ঠিক আছে? যেমন টেন্সের ক্ষেত্রে দেখা যায় কি আইএনজি ইউজ করা হয় ওয়ার্ডের পিছনে, এস বাই ইউএস ইউজ করি। এছাড়া পাস্টের ক্ষেত্রে আমরা ডিইডি এসব ওয়ার্ড ইউজ করে ওয়ার্ডটাকে চেঞ্জ করি, ঠিক আছে? এরপর ডিগ্রির ক্ষেত্রে ইআর ইএসটি, সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ইআর ইএসটি ইউজ করে থাকি। তাহলে এটা গেল ইনফ্লেকশনাল। ইনফ্লেকশনালের ক্ষেত্রে দেখা যায় কি গ্রামাটিক্যাল ইন নেচার হয়, ওয়ার্ড ক্যাটাগরির খুব একটা চেঞ্জ হয় না। মেইনলি এগুলো সাফিক্সের চেঞ্জটা হয়, মানে ওয়ার্ডের শেষে অ্যাড হয়ে থাকে। আর ডেরিভেশন, এই ডেরিভেশনাল ফরমেশন ইজ লেক্সিক্যাল ইন নেচার। এগুলো লেক্সিক্যাল ইন নেচার হয়, যার মানে হচ্ছে ইট মিনস নিউ মিনিং ইজ ক্রিয়েটেড ফ্রম দ্য এক্সিস্টিং ওয়ার্ড। এটার মানে হচ্ছে একটা এক্সিস্টিং ওয়ার্ড থেকে নতুন একটা মিনিং ক্রিয়েট হবে। দেয়ার ইজ অলসো চেঞ্জ অফ ওয়ার্ড ক্লাস, এবং ওয়ার্ড ক্লাসেরও চেঞ্জ হয়ে যায়। যেমন এক্সাম্পল দিই, ইন্টারেস্টিং, এটা কি একটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এখন আমি এটাকে কি করলাম, ইন্টারেস্টিংলি লিখলাম, তখন এটা কি হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল। জাস্ট সামান্য একটু চেঞ্জ করে ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিলাম, এটাই হচ্ছে ডেরিভেশনাল। ডেরিভেশনাল কিন্তু সাফিক্স এবং প্রিফিক্স দোনোটাই হয়, এটা সামনেও চেঞ্জ হতে পারে, পেছনেও ওয়ার্ড বসাতে পারি, ঠিক আছে? কিন্তু ইনফ্লেকশনালের ক্ষেত্রে শুধুমাত্র কি আমরা সাফিক্সটা ইউজ করতে পারি। যেমন স্লো, একটা অ্যাডজেক্টিভ, এটাতে যদি আমি স্লোনেস লিখি তাহলে এটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। ঠিক এগুলা হচ্ছে ডেরিভেশন। এরপর বলি আইডেন্টিফিকেশন অফ মরফমস। আপনি কিভাবে বুঝবেন যে এটা কোন ধরনের মরফিমস? মরফিমস আর ফ্রি অ্যান্ড বাউন্ড এলিমেন্টস। মরফিম কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্রি, একটা বাউন্ড। ফ্রিটা হচ্ছে যেটা স্বাধীনভাবে বসতে পারে, ছোট ইউনিট, এরপরে এই ইউনিটটাকে এই ওয়ার্ডটাকে আর ভাগ করা যাবে না। আর বাউন্ড হচ্ছে যে স্বাধীনভাবে বসতে পারে না আর নিজের কোনো একার মিনিং থাকে না, সচরাচর ফ্রি মরফিমের সাহায্যে এটা বসে, ঠিক আছে? যেমন রিপ্লেসেস, এখানে রি এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে বাউন্ড মরফিম, এটাকে যদি আপনি আলাদা করে বসান কোনো মিনিং পাবেন না। এটা কি করে, প্লেস, প্লেস হচ্ছে একটা ফ্রি মরফিম, এটার সাথে বসে এটা একটা কি নতুন শব্দ গঠন করে, এবং সাথে এস একটা অ্যাড করলাম, বাউন্ড মরফিম, টোটাল ওয়ার্ডটা কি হলো, রিপ্লেসেস, ঠিক আছে? এসব কিছু নিয়ে মরফোলজি আলোচনা করে। মরফোলজি পড়ার আগে অবশ্যই কিন্তু মরফিমটা পড়ে নেবেন। এরপর আমি বলি প্রসেস অফ, মানে কিভাবে মেজর ওয়ার্ড ফরমেশন প্রসেস, কিভাবে ওয়ার্ডটা ফর্ম হয় এটা নিয়ে এখন আলোচনা করব। এসব কিছুই কি মরফোলজির অন্তর্ভুক্ত। যেমন অ্যাফিক্সেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাফিক্সেশন ইজ দ্য মোস্ট প্রোডাক্টিভ মরফোলজিক্যাল প্রসেস ইন বিল্ডিং নিউ ওয়ার্ডস ইন ইংলিশ। এটা খুবই প্রোডাক্টিভ মরফোলজিক্যাল প্রসেস নতুন ওয়ার্ড ক্রিয়েট করার জন্য ইংলিশের ক্ষেত্রে। It is the process by means of which derivational affixes, suffix and prefixes are attached to the root. এক্ষেত্রে কি হয়, সাফিক্স এবং প্রিফিক্সেস গুলো অ্যাড করে নতুন একটা ওয়ার্ড ক্রিয়েট করা হয়। যেমন ধরেন ডি একটা হচ্ছে প্রিফিক্স, ওকে? এটা হচ্ছে নেশন, নেশন হচ্ছে একটা মূল শব্দ, এটার সাথে আমি কি করলাম, এ এল এবং আই জেড ই, এই তিনটা এক্সট্রা সাফিক্স প্রিফিক্স অ্যাড করে নতুন একটা ওয়ার্ড ক্রিয়েট করলাম, এটি হচ্ছে অ্যাফিক্সেশন। যেমন ডিটা হচ্ছে প্রিফিক্স, নেশনটা হচ্ছে রুট, এবং এ এল হচ্ছে একটা সাফিক্স, আই জেড ই হচ্ছে কি আরেকটা সাফিক্স। এভাবেই নতুন নতুন ওয়ার্ড ক্রিয়েট করা হয়ে থাকে। ওয়ার্ড ক্রিয়েট করার আরেকটা উপায় হচ্ছে কম্পাউন্ডিং। কম্পাউন্ডিংটা কি, ইন কম্পাউন্ডিং টু ফ্রি মরফেমস আর জয়েন্ট টুগেদার টু মেক এ নিউ ওয়ার্ড। এক্ষেত্রে দেখা যায় কি দুইটা ফ্রি মরফেমকে একসাথে করে একটা নতুন ওয়ার্ড ক্রিয়েট করা হয়। যেমন টুথ আরেকটা হচ্ছে ব্রাশ, দুইটা কিন্তু ফ্রি মরফেম, দুটোটাকে অ্যাড করে আমি কি করলাম, টুথ ব্রাশ করে দিলাম, কম্পাউন্ডিং হয়ে গেল, দুইটা ওয়ার্ড একসাথেও একটা ওয়ার্ড নতুন ওয়ার্ড ক্রিয়েট হলো। টেবিল ক্লথ, দুটো একসাথে কি হলো, টেবিল ক্লথ হয়ে গেল, এটা হচ্ছে কম্পাউন্ডিং।
তারপর হচ্ছে কনভার্সন। কনভার্সনটা কি? ওয়ান ওয়ার্ড ইজ কনভার্টেড ইনটু অ্যানাদার ওয়ার্ড। এই ক্ষেত্রে একটা ওয়ার্ড কি আরেকটা ওয়ার্ডে মানে একটা থেকে আরেকটা ওয়ার্ডে চলে যায়, ওয়ার্ড ক্লাসে চেঞ্জ হয় মেইনলি, উইদাউট অ্যাডিং এনি ডেরিভেশনাল অ্যাফিক্সেস। এই ক্ষেত্রে দেখা যায় কি আমাদেরকে এক্সট্রা করে কোনো সাফিক্স প্রিফিক্স অ্যাড করতে হয় না, ইজিলি কি একটা ওয়ার্ড ক্লাস থেকে আরেকটা ওয়ার্ড ক্লাসে এটা চলে যায়। কিভাবে দেখেন, আই লাভ গার্ডেনিং, ঠিক আছে, আমি কি গার্ডেনিং পছন্দ করি, এখানে লাভটা কি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। আবার যদি বলি আই এম ইন লাভ, ঠিক আছে, এখানে লাভটা কি নাউন হিসেবে ইউজ হচ্ছে। আমি লাভটাকে কিন্তু টোটালি চেঞ্জ করলাম, জাস্ট লাভই রয়ে গেল, জাস্ট সামনে পিছনে করার কারণে কি হলো, এটা ভার্ব থেকে একটাতে ভার্ব হিসেবে ইউজ হয়েছে আর একটাতে নাউন হিসেবে ইউজ হয়েছে, এটাই কি কনভার্সন। এরপর বলি ব্ল্যান্ডিং। হোয়াট ইজ ব্ল্যান্ডিং? ইটস দ্য প্রসেস অফ ক্রিয়েটিং এ নিউ ওয়ার্ড বাই কম্বাইনিং দ্য পার্টস অফ টু ডিফারেন্ট ওয়ার্ডস। এক্ষেত্রে দেখা যায় কি দুইটা ডিফারেন্ট ওয়ার্ডকে একসাথে করে একটা নতুন ওয়ার্ড ক্রিয়েট করা হয়। ব্ল্যান্ডিং এর ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে যেমন টেলিকাস্ট। টেলিকাস্টটা কিভাবে ক্রিয়েট হয়? টেলিভিশন প্লাস ব্রডকাস্ট, এই দুটাকে একসাথে করে টেলিকাস্ট ওয়ার্ডটা ক্রিয়েট করা হয়, এটাকে বলা হয় ব্ল্যান্ডিং। দুইটা ডিফারেন্ট ওয়ার্ডকে কম্বাইন করে একটা কি নতুন ডিফারেন্ট ওয়ার্ড ক্রিয়েট করা হয়। এরপর হচ্ছে ক্লিপিং। ক্লিপিং মানে বোঝাই যাচ্ছে কাটিং করা হবে। ইট ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং নিউ ওয়ার্ডস বাই শর্টেনিং পার্টস অফ এ লঙ্গার ওয়ার্ড। এই ক্ষেত্রে দেখা যায় বড় ওয়ার্ডটাকে কেটে ছোট করে ফেলা হয়, এটাকে বলা হয় ক্লিপিং। যেমন ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জাকে আমরা শর্ট করে বলি ফ্লু, এটাই হচ্ছে ক্লিপিং, মানে কোনো বড় ওয়ার্ডকে ছোট করে ফেলা। এবং এবার হচ্ছে লাস্ট যে আরেকটা পার্ট রয়েছে সেটা হচ্ছে অল্টারেশন। হোয়াট ইজ অল্টারেশন? অল্টারেশন মানে হচ্ছে মেকিং নিউ ওয়ার্ডস বাই মরফিম ইন্টারনাল মডিফিকেশন। এই ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র ইন্টারনাল একটু মডিফাই করা হয় মরফিমটাকে। যেমন রিং, ঠিক আছে, রিং, র্যাং, রাং, এটা কিন্তু সেমই, এটা শুরুতে আর লাস্টে জি, এটাতেও আর লাস্টে জি, জাস্ট আইএনজি মাঝখানে একটু চেঞ্জ করে ওয়ার্ডটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে, অল্টারেশন। যেমন ম্যান ভার্সেস ম্যান, একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল বোঝাচ্ছে। স্ট্রাইভ অ্যান্ড স্ট্রাইভ, দুইটা সেম জিনিস দেখা যাচ্ছে সামান্য একটু চেঞ্জ করে নতুন একটা ওয়ার্ড ক্রিয়েট করা যাচ্ছে, এটাকে বলা হয় অল্টারেশন। আশা করি বুঝতে পেরেছেন হোয়াট ইজ মরফোলজি এবং এটা মরফোলজি কি নিয়ে কাজ করে, এইসব বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে।